ওযু করার সময় ঘাড় মাসের বিষয়টা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তো যেই জিনিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি সেখানে দুর্বল হাদিস আছে বেশ কিছু। তো দুর্বল হাদিসগুলো থাকার কারণে যে নিয়ম হচ্ছে এটা, যদি কোথাও কোনো সহিহ হাদিস নাই এটাকে সুন্নত বলা যাবে না। আর যখন যেহেতু সহিহ হাদিস নাই, এটা কেউ করলে এটা খেলাফে সুন্নত বলতে হয়, খেলাফে সুন্নত বলতে হয়। বেদাত ওই সময় হবে যখন তাকে জানানোর পরেও সে বলতেছে আমি জোর করে করব, তখন হচ্ছে বেদাত হবে। আর কেউ যদি মনে করে না আমার কাছে এটা হাদিসটা সাব্যস্ত হচ্ছে এই জন্য আমি করতেছি, তার জন্য সেটা বেদাত হবে না, হয়তো সে ঠিক গুনাহগার হবে, কারণ সে জানার মধ্যে কমতি আছে এই জন্য গুনাহগার হবে। কিন্তু তখন বেদাত বলতে পারবেন না, তাকে বলবেন যে আপনি খেলাফে সুন্নত আমল করতে, সুন্নাহ বিরোধী আমল করতেছেন। এই জিনিসটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি তার হাদিসের নামে জালিয়াতি এবং অন্যান্য গ্রন্থে বিশেষ করে ইহয়া সুন্নাহর মধ্যে বারবার উল্লেখ করেছেন যে কোনো কিছু খেলাফে সুন্নত হয়। আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষ যখন দোয়া করার পরে হাত দিয়ে মুখ মুছবে কিনা, দোয়া করার পরে হাত দিয়ে মুখ মুছবে কিনা। তিনি বলেছেন এখানে অনেকগুলো হাদিস আছে কিন্তু সবগুলো দুর্বল, তবে আমি তাকে বেদাত বলছি না। এর অর্থ হচ্ছে বেদাত কেন বলে নাই যে হয়তো কারো কাছে এটা হাসান হতে পারে, তার কাছে সে হয়তো আমল করছে, তো বেদাত হবে ওইটাই যেটার কোনো দলিল নেই। আর যেটা দলিল কারো কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরে আবার করবে তখন সেটা বেদাত হবে। আর দলিল কারো কাছে স্পষ্ট হয়নি, তার কাছে সুন্নত মনে হয়ে করে যাচ্ছে, তখন তাকে বলতে হবে যে আপনার এটা সুন্নতের বিপরীত, এবং তাকে সাবধান করতে হবে, সাথে সাথে সেটা বেদাত হয়ে যাবে না। তো আমরা যেটা বিশ্বাস করি সেটা বলছি যে ঘাড় মসে করা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এবং যে হাদিসগুলো আসছে সবগুলি এমন হাদিস যেগুলো সবগুলো একত্র করলেও সেগুলো শক্তিশালী হয় না বা হাসান পর্যায়ের হাদিস হয় না। এই জন্য সেটা করাটা আমরা প্রথমে বলবো খেলাফে সুন্নত, আর কেউ যদি কোনো বাড়াবাড়ি করে জোর করে বলবো সে বেদাত করছে।